ফাতেমা মনির কাকার কাছে জানতে চাইলো গোলামের অতীত সম্পর্কে। গোলামের বাসা কোথায়, গোলাম কোথায় থাকে, এমনকি মির্জা বাড়িতে আসার আগে গোলামের অতীতের কাজ কি ছিল এবং গোলামের বাবা মাকে এই সব সম্পর্কে ফাতেমা যখন মনির কাকার কাছে জানতে চাইলো, তখন মনির কাকা কিছুক্ষণ টাস্টি নেগে দাঁড়িয়ে থেকে ফাতেমাকে উত্তর দিল, গোলাম কে সে নিজেও জানে না, তাহলে কিভাবে আমি গোলামের অতীত সম্পর্কে জানতে পারবো। ফাতেমা যখন প্রশ্ন করে তাহলে গোলামের বাবা মাকে এবং গোলামকে লালন পালন কে করেছে, মনির কাকা তখন ফাতেমাকে উত্তর দেয়, একদিন সকালবেলা আমরা কয়েকজন বস্তির লোক নদীর ধারে মাছ ধরতে গিয়ে দেখি গোলাম সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে আমরা দেরি না করে কয়েকজন মিলে তাকে হসপিটালে নিয়ে গেলে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফেরার পরে সে কাউকে চিনতে পারে না, এমনকি সে কিছুই মনে করতে পারে না সে কে, এমন তার বাবা মাকে। মনির কাকার কাছ থেকে ফাতেমা শেজাদ সম্পর্কে সবকিছু জেনে তো কান্নায় ভেঙে পড়ে। তখন ফাতেমা মির্জা বাড়িতে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় তার শাশুড়ি আম্মার কাছে। বাসায় গিয়ে যখন ফাতেমা তার শাশুড়ি আম্মার কাছে গোলাম সম্পর্কে সবকিছু বলে, এমনকি গোলাম তাদেরকে কেন চিনতে পারতেছিল না, এমনকি গোলামই হচ্ছে সেই আসল শেহজাদ চৌধুরী, তখন তার শাশুড়ি আম্মা ফাতেমাকে বলে, শেহজাদ যেদিন অফিস থেকে বাসায় আসছিল সেই দিন রাস্তায় দাউদ খানের লোক তাকে ধরে অনেক মারধর করে। মারধর করার শেষে এক মুহূর্তে নদীর ধারে ফেলে দিয়ে চলে যায়। দাউদ খানের লোক হয়তো ভেবেছিল শেহজাদ চৌধুরী মারা গিয়েছে, এর কারণে নদীর ধারে ফেলে দিয়ে চলে যায়। হয়তোবা অনেক নির্যাতন করার কারণে শেহজাদের জ্ঞান ফেরার পরে শেহজাদ নিজেও চিনতে পারতেছিল না সে কে, এমনকি তার পরিচয় কি। কিন্তু আস্তে আস্তে যখন শেহজাদ সম্পর্কে সবাই জানতে শুরু করে তখন কিন্তু দাউদ খানের লোক আবারও শেহজাদকে মারার জন্য চলে আসে। তাহলে এবার কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের 9 নাম্বার এপিসোডে। 8 নাম্বার এপিসোড যারা দেখেছেন তারা সবাই জানেন ফাতেমা গোলাম সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, এমনকি গোলামি যে হচ্ছে আসল শেহজাদ চৌধুরী সেটাও কিন্তু জেনে গিয়েছে। তাহলে কি ফাতেমা এবার গোলামকে বুঝাতে পারবে সে গোলাম নয়, সে একজন কাজের লোক নয়, সে হচ্ছে কোটিপতি শেহজাদ চৌধুরী, যার নামে কিনা কার্মা গ্রুপ সহ আরো কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। আর অন্যদিকে যখন ঋতুর বড় ভাই রিশাদ জানতে পারবে ফাতেমা গোলাম সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, আর এটা জানার পরে রেশাদ কিন্তু চুপ করে থাকবে না, কারণ রেশাদের এতদিনের স্বপ্ন কার্মা গ্রুপের সকল সম্পত্তি হাতিয়ে নেওয়া, সবকিছুই তার হাত থেকে এক নিমিষেই চলে যাবে, সেটা কিন্তু রেশাদ কোনোভাবেই মানতে পারবে না। তাহলে কি ফাতেমা গোলামের অতীত সম্পর্কে জানার পরেও কি গোলামকে সবকিছু বলতে পারবে না? আর এই সব কিছুই আমরা দেখতে পারবো দুনিয়ার টাকার গোলাম নাটকের 9 নাম্বার এপিসোডে। তো যারা এখন পর্যন্ত দুনিয়ার টাকার গোলাম নাটকের 8 নাম্বার এপিসোডটি দেখেননি তারা দ্রুত গিয়ে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার নাম সহ। নেক্সট ভিডিওতে আমরা আপনার কমেন্টের রিঅ্যাকশন করব।